আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হবিগঞ্জ জেলা জুড়ে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষক এখন ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিও চিত্র আলমুকসিদের রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন ভোরে হাওরে গিয়ে জমি চাষ শেষে ধানের চারা রোপণ করছেন কৃষক। তবে সার কীটনাশক সহ কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১,২৩,৮৪৮ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,২৯,৬৫০ মেট্রিক টন। ধানের দাম তেমন থেকে ওষুধগুলোর দাম বেশি, সারের দাম বেশি। আমরা তো কৃষিখাতে অনেক ভর্তুকি দেওয়ান লাগে, এর মধ্যে লেবার পাওয়া যায় না। সারের দাম বেশি। আমরা কিভাবে সার ফসল ফলাবো? তার জন্য সরকার যদি সারের দাম কমিয়ে দেয় তাহলে একটু আমরা লাভবান হব। ডিজেল গ্যাসবার আসছিল তোমার ১০৫ টাকা করে, এবার ডিজেল ১২০ টাকা। এরপরে আমরা পুষাইতে পারি না। সরকারের যদি আমরা একটু দীক্ষা নিতে পারতাম তত আমরা গরিবগুলা অনেক একটু উপকার হয়। ভালো ফসল উৎপাদনে কৃষকদের সকল পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের মাঠ পর্যায়ে সকল যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমাদের যারা অফিসার আছে, বিশেষ করে ডিডি থেকে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সবাই আমরা খুব তৎপর আছি যাতে যারা কৃষকরা যাতে কোনোভাবেই আমাদের পরামর্শ হোক, উপকরণের কারণে হোক, যাতে কোনো তাদের বুড়ো আবাদে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এবারের আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আল মুকসিদ, চ্যানেল আই। ভেলুমিয়ার চর চন্দ্রপ্রসাদে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়েছে। ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদে গবাদি পশুর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন জিজেইউএস-এর লাইভস্টক অফিসার ডাক্তার আব্দুর রহিম। জিজেইউএস-এর লাইভস্টক অফিসার ডাক্তার আব্দুর রহিম জানান, ক্যাম্পেইনে ১০০-র বেশি গরু ও মহিষকে তরকার রোগ প্রতিরোধক টিকা দেওয়া হয়। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে খামারিদের জীবিকা টেকসই করা এবং প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জিজেইউএস আশাবাদ ব্যক্ত করেন। মাগুরায় উন্নত জাতের সরিষা ও তিল জাতীয় ফসলের চাষ পদ্ধতি বিষয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে। ডক্টর মাহবুবা কানিজ হাসনার সভাপতিত্বে অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার পরিচালক ডক্টর শামসুন নাহার বেগম, কৃষিবিদ মোহাম্মদ তাইজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা ও অন্যান্যরা। সে সময় তারা প্রশিক্ষণার্থীদের উদ্ভাবিত উন্নত জাতের সরিষার তেল ফসলের পরিচিত চাষ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণের কৌশল সম্পর্কে অবহিত করেন। প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশ নেন। এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।